পৃথিবীর অন্যান্য যে কোনো স্থানের তুলনায় সাহারা মরুভূমির জলবায়ু কঠোর এবং ক্ষমাহীন। যেখানে দিনের বেলায় তাপমাত্রা থাকে প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস, সেখানেই আবার রাতে তাপমাত্রা নেমে যায় -12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বৃষ্টিপাত এখানে প্রায় হয় না বললেই চলে। কোথাও কোথাও বছরে 25 মিলিমিটার বা 1 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে বিশ্বের এই তপ্ত মরুভূমিতে। এখানে মূলত বসন্তকালে এবং গ্রীষ্মের শুরুর দিকে প্রবল বেগে প্রবাহিত বাতাসের ফলে ভয়ঙ্কর মরুঝড় সৃষ্টি হয়, যা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। স্থানীয় ভাষায় একে সিমুম অথবা কোথাও কোথাও হাবুব বলা হয়ে থাকে। এই শক্তিশালী মরুবায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সাহারার বিভিন্ন স্থানে বৈচিত্র্যময় সব ভূমিরূপ গড়ে উঠেছে। এছাড়াও সাহারার বালুকণায় বা সাহারান স্যান্ডডাস্টে থাকে আয়রন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, সিলিকন, কপার, কোবাল্ট এবং ম্যাঙ্গানিজের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ, যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু দূর পর্যন্ত উড়ে চলে যায়। শক্তিশালী হারমাটান বায়ুর প্রভাবে সুদূর আমাজন অববাহিকা থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ইউরোপের আল্পস পর্বত এবং পূর্বে জাপান পর্যন্ত সাহারান ডাস্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আটলান্টিকের জলে সাহারান ডাস্ট ছড়িয়ে পড়লে তা সামুদ্রিক প্রাণীজগৎকে প্রভাবিত করে, কারণ তাতে থাকা অত্যাবশ্যকীয় আয়রন সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রাথমিক পর্যায়ের উৎপাদক ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষের জন্য একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। আবার সুদূর আমাজনের মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করার একমাত্র উৎস হিসাবে সাহারান ডাস্টে থাকা ফসফরাস গুরুত্বপূর্ণভাবে অশেষ ভূমিকা পালন করে থাকে। অপরদিকে এর একটি কুপ্রভাব হিসাবে পৃথিবীর বহু দেশের মানুষের শরীরে ফুসফুসের প্রদাহজনিত রোগের জন্য সাহারান স্যান্ডডাস্টকে দায়ী করা হয়ে থাকে। মূলত গ্রীষ্মকালীন সময়ে ওঠা এই মরুঝড়ের উষ্ণ বালির দেওয়াল কখনো কখনো প্রায় কয়েক মাইল দীর্ঘ এবং কয়েক হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে।